হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা এবার ফল দেখতে যাব ভারমন্টে, কিন্তু আজকে সকালেই উঠে দেখি ওয়েদার রিপোর্টে যে আজকে সারাদিন বৃষ্টি। হে সো আমাদের যাওয়ার কথা ছিল ভারমন্টে, বাট আমরা প্ল্যান সুইচ করে ফেলি যেহেতু বৃষ্টি। তাই আমরা এখন অন্য একটা জায়গায় যাচ্ছি, আশা করছি যে বৃষ্টি হবে না, দেখা যাক কি হয়। এটা আমাদের বাসা থেকে 1-1.5 ঘন্টার একটা ড্রাইভ। আর যদি ম্যাপে এক্স্যাক্টলি বলি তাহলে লেক জর্জের কাছাকাছি। তো আমরা বাসা থেকে বের হয়ে পড়ছি, বের হওয়ার পর থেকে আমাদের বৃষ্টি, আর আকাশটা অনেক বেশি মেঘলা। বাট আশেপাশে আমরা ফলের ছোঁয়া অলরেডি দেখতে পাচ্ছি। রাস্তার দুই পাশের গাছগুলো অলরেডি সবুজ থেকে লাল, হলুদ আর বিভিন্ন ধরনের কালার ধারণ করছে। আজকে এই ট্রিপে আমাদের সাথেও আছে রিপন মামাদের ফ্যামিলি, যারা আসছে নিউ ইয়র্ক সিটি থেকে আলবানিতে ফল দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত এই উইকেন্ড পুরাটাই বৃষ্টি, যার জন্য আকাশ অনেক মেঘলা। সাধারণত ফলের মধ্যে একটু সানি থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগে, বাট আজকে বৃষ্টি আমাদের সবকিছু রুইন্ড করে দিছে একদম। বাট স্টিল এই বৃষ্টি আচ্ছন্ন একটা দিনটা খারাপ লাগতেছে না, টু বি ভেরি অনেস্ট। আমি আসলে এমন একজন মানুষ যে ঘুরতে চাইলে কখনোই রিগ্রেট করি না। আমরা যেখানেই যাচ্ছি ওই জায়গাটা এনজয় করার চেষ্টা করি, ওয়েদার যেই কন্ডিশনই হোক। যদিও আজকে বৃষ্টি, যেহেতু আমরা বাইরে বেরোতে পারছি না, কিন্তু গাড়ির ভিতরে থেকেও অনেক সুন্দর লাগতেছিল, যদি একটু ডাল লাগতেছিল। বাট এনিওয়ে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হচ্ছে মামাদের সাথে, সবার সাথে, এটা অনেক বড় কথা। আর প্রকৃতির প্রত্যেকটা অংশই আমার অনেক বেশি ভালো লাগে, সেটা হোক বৃষ্টি, হোক রোদ, বা উইন্টার আসলে যখন গাছের পাতা একদম ধরে যায়, তখনও কিন্তু একটা ডিফারেন্ট রকমের ভালো লাগা কাজ করে। আজকের ট্রিপটা আমাদের মূলত গাড়িতেই কাটাতে হবে মনে হচ্ছে, কারণ যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, সো আমাদের আসলে বাইরে বের হওয়ার সুযোগ নেই। তো আমরা গাড়ির মধ্যে থেকেই জায়গাটা এনজয় করার চেষ্টা করতেছি। এই গাড়ি ট্রাভেলের মধ্যেই আমরা আড্ডা মারতেছিলাম, আশেপাশের প্রকৃতি উপভোগ করতেছিলাম, প্রেস করতেছিলাম আল্লাহকে যে আসলে প্রকৃতিকে এত সুন্দর বানাইছে। কারণ প্রকৃতির এই যে অপরূপ সৌন্দর্যটা, এটা কিন্তু আসলে এই ওয়েদার চেঞ্জের যে ফলের এই সময়টা দিয়ে দেখা যায়, অন্য কোনো সময় দেখা যায় না। আর যতবারই আমি দেখি ততবারই এটাকে আসলে প্রেস করা ছাড়া উপায় থাকে না যে আল্লাহর কত সুন্দর সৃষ্টি। কারণ এক এক জায়গায়, পৃথিবীর এক এক জায়গায় কিন্তু এক এক রকম ভাবে প্রকৃতির সৌন্দর্যটা দেখা যায়। এখানে একরকম দেখা যাচ্ছে, আমাদের দেশে অন্যরকম দেখা যায়। তো আমরা এখন চলে আসছি একটা কফি শপে, আমরা এখান থেকে কফি সহ একটু স্ন্যাক্স খাবো, সবাই মিলে খাবো, এনজয় করবো, যেহেতু একটু ঠান্ডাও লাগতেছে। সো পারফেক্ট কফি টাইম। এই আমাদের গাড়িটা, আর পিছনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন ক্যাডিল্যাক, এটা রিপন মামাদের গাড়ি, যেটার ফুটেজটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। নতুন গাড়ির কারণে ভিডিওটা অনেক সুন্দর আসতেছিল, আর আশেপাশে অনেক কালারফুল, সো অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। ইউএস এর রাস্তার একটা ডিফারেন্ট জিনিস সেটা যে বাংলাদেশে তো আমরা লেফট সাইডে গাড়ি চালাই, এখানে রাইট সাইডে গাড়ি চালানো হয়। তো এটা একটু ডিফারেন্ট। সো এখানের ভিডিওগুলো দেখলে একটু ডিফারেন্ট মনে হয় বাংলাদেশ থেকে, যে গাড়ি মনে হচ্ছে উল্টা দিকে চলতেছে, কিন্তু আসলে এখানকার নিয়মই এটা, গাড়ি রাস্তার ডান পাশ দিয়ে চলে। আজকের এই ওয়েদারটার কারণে সবাই আপসেট ছিল, স্পেশালি আমার মামা। কারণ উনি ঠিক মতো সবাইকে ঘুরাইতে পারে নাই, কারণ বৃষ্টি পড়তেছিল। তো ওইটার জন্য সবাই একটু আপসেট ছিল। আমি অত বেশি আপসেট ছিলাম না, কারণ আমার কাছে মনে হয় যে ওয়েদার যেটাই থাকুক, আসলে এনজয় করাটা নিজেদের কাছে। কি দেখলাম ওইটা ম্যান্ডেটরি না, কাদের সাথে দেখলাম, কেমন কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, এটা আসলে একটা বড় জিনিস। তো আমরা বেশিক্ষণ গাড়ির বাইরে ছিলাম না, কখনো একটু দাঁড়াইছিলাম ছবি তোলার জন্য, কিছু ছবি তুলছি, দ্যাটস ইট। আর যে আবার গাড়িতে উঠে যাওয়া লাগছে, কারণ বৃষ্টি পড়তেছিল, আর বৃষ্টিতে অত ভিজতে যাচ্ছিলাম না আমরা। আর আমাদের প্ল্যান আছে যে নেক্সট উইকে আপনার সানি হবে একটু, তো নেক্সট উইকে হয়তো আমরা আবার ফল দেখতে বের হব, কারণ ফলের এই সময়টা বেশি দিন থাকে না, কিন্তু এই মোমেন্টটা আসলে অনেক বেশি এক্সক্লুসিভ, আর আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আর এই টাইমের ওয়েদারটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ অনেক বেশি ঠান্ডাও পড়ে না, অনেক বেশি শীতও পড়ে না, যার জন্য ওয়েদার এনজয় করা যায়।